নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যের একটি মসজিদে এক ব্যক্তির হামলায় অন্তত 11 জন মুসল্লি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। একটি মসজিদে বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই হামলার সূত্রপাত হয়। 38 বছর বয়সী এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে দরজা বন্ধ করে দেয়। এতে মসজিদের ভেতরে প্রায় 40 জন মুসল্লি আটকা পড়ে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা ঘটানোর কথা স্বীকার করেছে আটক ব্যক্তি। ওই ব্যক্তির দাবি, সে মসজিদের ভেতরে থাকা পরিবারের কয়েকজন সদস্যকে লক্ষ্য করে এই হামলা চালায়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে কানো শহরে বোমা বিশেষজ্ঞ সহ উদ্ধারকারী দলগুলোকে মোতায়েন করা হয়েছে। এছাড়া মসজিদে হামলায় বোমা হামলা করা হয়নি বলেও নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় আহত শিশুসহ আরও অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই ঘটনায় পুরো গ্রামে এখন শোকের মাতম বইছে। রেজওয়ান ইসলাম, নিউজ বাংলা। সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন newsbangla.net ফেসবুক পেজটি এবং ভিজিট করুন newsbangla2568.blogspot.com ওয়েবসাইটটি।